জয় হিন্দ বন্ধুরা, আমি মনিকা চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও টপিক নিয়ে। তো আজকের ভিডিওর টপিক হলো একটু অন্যরকম, বলতে পারো একটু টিপস, তোমাদের একটু ট্রিক্স কিভাবে পড়বে এই সব কিছু নিয়ে। তো সব চাকরি প্রার্থীরাই, শুধুমাত্র পুলিশ না, সব চাকরি প্রার্থীরাই তোমরা আমার ভিডিওটি পুরোটা দেখতে পারো, আশা করি উপকৃত হবে। রিসেন্ট কিছু পরীক্ষা, মানে রিসেন্ট যেই পরীক্ষা হয়েছে সেই পরীক্ষা দেখে আমার কিছু মনে হলো, তাই মনে হলো যে তোমাদের সাথে একটু শেয়ার করি। অনেক দিন ধরে আমার চ্যানেলে আমি কিছু শেয়ার করতে পারছি না, বিভিন্ন সমস্যার কারণে বলতে পারো। মাঝখানে ভোটের একটু চাপ ছিল, তারপর বিভিন্ন সমস্যার জন্য আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি, তার জন্য দুঃখিত। কিন্তু আমি তোমাদের সকলেরই কমেন্টের আনসার দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু ভিডিও আপলোড করতে পারিনি, তাই জন্য আমি খুবই দুঃখিত। তো চেষ্টা করব এখন থেকে রেগুলার ভিডিও আপলোড করার। তোমাদের যা যা প্রয়োজন আছে তোমরা আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদের সেই অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা টপিক শুধুমাত্র যে পুলিশদের নিয়ে সেটা বলছি না, মানে পুলিশ অ্যাসপিরেন্টদের নিয়ে সেটা বলছি না, সব চাকরি প্রার্থীরাই তোমরা এই ভিডিওটা দেখতে পারো। আর আর এর সাথে সাথে আমি এটাও বলবো যে যে ডাব্লিউবিপির ক্যান্ডিডেটরা যে অপেক্ষা করে আছে, প্রিভিয়াস যে এক্সামটা হয়েছিল সেই এক্সামের যে মেরিট লিস্টের জন্য অপেক্ষা করে আছে, তোমরা এখন কি করবে? শুধু এখন তো অপেক্ষা করতেই হবে, এবার অপেক্ষার সাথে সাথে কি করলে তোমরা গ্রো করতে পারবে এবং তোমাদের যাতে সময়টা লস না হয়, আর কি করা যাবে, কি করণীয় এখন, আমি সেই বিষয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব এই ভিডিওতে। তো শুরু করা যাক। দেখো, রিসেন্টলি সরকার চেঞ্জ হয়েছে, নতুন সরকার। এবার নতুন সরকার আসার সাথে সাথে নতুন ভ্যাকান্সি, নতুন উদ্যমের সাথে তোমাদের পড়াশুনো শুরু করতে হবে। তো আমার মনে হয় যে রিসেন্টলি যে পরীক্ষাটা হলো WBCS প্রিলিমস, তো সেই পরীক্ষার কোশ্চেন মানে দেখে অ্যানালাইসিস করে আমার মনে হলো যে আগে প্রায় সবাই বলতো যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের ওপর বেস করে প্রায় প্রিলিমস অর্ধেক, মানে প্রিলিমসের 40% মতন ক্লিয়ার, মানে নাম্বার চলে আসে, বা 40%-এর মতন প্রিভিয়াস ইয়ার্স থেকে ব্যাক হয়, কোয়েশ্চেন রিপিট হয়, এরকম। তো আমার এখন মনে হচ্ছে যে শুধুমাত্র তোমরা কিন্তু প্রিভিয়াস ইয়ারের ওপর বেস করে কোনো পরীক্ষা দিতে যাবে না, সে ডাব্লিউবিপি হোক বা অন্য পরীক্ষাই হোক, শুধুমাত্র প্রিভিয়াস ইয়ারের ওপর কিন্তু বেস করে কোনো পরীক্ষা দিতে যাবে না। সবার প্রথমে আমি তোমাদের বলবো যে তোমাদের কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। যে কোনো পরীক্ষা দিতে যাও, সে তুমি ডাব্লিউবিপি যাও, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, পিএসসির যে কোনো পরীক্ষা, অথবা ডাব্লিউবিপির বোর্ডের যে কোনো পরীক্ষা, বা অন্যান্য ভ্যাকান্সির যে পরীক্ষাগুলো আসতে চলেছে, প্রত্যেকটা পরীক্ষার জন্য আমার একই টিপস থাকবে তোমাদেরকে দেওয়ার, যে তোমরা কিন্তু বই পড়বে, খুঁটিয়ে পড়বে, এবং শুধুমাত্র এমসিকিউ পড়ে কোনো পরীক্ষা দিতে যাবে না। তোমাদের এইটা আমি টিপস দিচ্ছি, কারণ কনসেপ্ট ক্লিয়ার হওয়া এখন খুবই জরুরি। অনেকে ম্যাথ করো, ম্যাথ দু একটা একই ধাঁচের দেখে দেখে, মানে সেগুলো আনসার মুখস্থ থাকে, কোশ্চেন দেখেই আনসার বলে দেওয়া যায় এরকম। কিন্তু এখন কিন্তু আমি বলবো যে ম্যাথটা কিন্তু তোমরা ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করো। কোশ্চেনের ধাঁচ কিন্তু অনেকটাই পাল্টেছে এখন। তো যেহেতু সরকার চেঞ্জ হয়েছে, তো আমার মনে হয় বিভিন্ন যে কোয়েশ্চেন, যারা যারা পরীক্ষা নেন, কোশ্চেন তৈরি করেন, যারা, তো তারা কিন্তু, তাদেরকেও কিন্তু চেঞ্জ করা হবে। তো তাদের যদি চেঞ্জ করা হয়, তাহলে কোশ্চেনের ধাঁচটাও কিন্তু চেঞ্জ হবে, তাদের মতন করে তৈরি হবে কোশ্চেনের ধাঁচ। তো আমি এটাই বলবো, প্রিভিয়াস ইয়ারের ওপর পুরোপুরি ভরসা করে কেউ পরীক্ষা দিতে যাবে না, ঠিক আছে? আর বই পড়ো তোমরা, চেষ্টা করবে থিওরি বই পড়ার, শুধুমাত্র বড় বড় পরীক্ষার ক্ষেত্রে নয়, ডাব্লিউবিপি ক্ষেত্রেও আমি বলবো বই পড়ার চেষ্টা করো। আর এমসিকিউ কিন্তু প্র্যাকটিস করার চেষ্টা করো, এক একটা চ্যাপ্টার ধরে ধরে পড়ে, একটা চ্যাপ্টার শেষ হওয়ার পরেও ওই চ্যাপ্টারের অধ্যায় ভিত্তিক এমসিকিউ প্র্যাকটিস করো। তোমরা যদি চাও প্রত্যেকটা চ্যাপ্টারের অধ্যায় ভিত্তিক এমসিকিউ আমি তোমাদের দিতে পারি, তোমরা যদি চাও আমাকে কমেন্টে জানাবে, তাহলে আমি তোমাদের প্রত্যেকটা, যেমন হিস্ট্রির প্রত্যেকটা, সিন্ধু সভ্যতা, ঋগ বৈদিক যুগ, প্রত্যেকটা যে অধ্যায়ের এমসিকিউ আমি কিন্তু তোমাদের প্রোভাইড করতে পারি, যদি তোমরা চাও তাহলে। সেটা যদি তোমরা চাও তাহলে তোমরা কমেন্টে জানাতে পারো।
আর এবার আসি ডাব্লিউবিপি যে ক্যান্ডিডেটরা বারবার বলে যাচ্ছ দিদি মেরিট লিস্ট কবে বেরোবে, দিদি মেরিট লিস্ট কবে বেরোবে, কবে রেজাল্ট দেবে, এরকম বলে যাচ্ছ। আমি তাদেরকে এখন একটাই সান্ত্বনা দেব যে তোমাদের অপেক্ষা করা ছাড়া এখন আর কোনো মানে ইয়ে নেই। যেহেতু কেস চলছে তোমরা সকলেই জানো, সেটা যতদিন না মানে সলভ হচ্ছে ততদিন কিন্তু তোমাদের অপেক্ষা করা ছাড়া কোনো কিছু উপায় নেই। তা আমি তোমাদের একটা কথা সাজেস্ট করব যে অপেক্ষা করার সাথে সাথে তোমরা কিন্তু যে ভ্যাকান্সিগুলো আসতে চলেছে, তোমরা সকলেই জানো যে নতুন সরকার অনেক ভ্যাকান্সি আনতে চলেছেন, অনেকগুলো ভ্যাকান্সি রয়েছে সেগুলোও পূরণ করতে চলেছেন। তো সেক্ষেত্রে এক্সাম অনেকগুলোই হতে চলেছে। তো আমি তোমাদের বলবো অপেক্ষা শুধু না করে শুধুমাত্র ডিপ্রেস না থেকে পড়াশুনো করো, নতুনভাবে পড়াশুনো শুরু করো। তারপর যে ভ্যাকান্সিগুলো আসছে সেই এক্সামগুলোও দিতে থাকো। আর এইদিকে অপেক্ষা তো চলতেই থাকবে। শুধু যদি অপেক্ষা করেই থাকো তাহলে কিন্তু তোমার প্রিপারেশন খারাপ হয়ে যাবে। একটার পিছনে আটকে না থেকে পরেরগুলোর জন্য কিন্তু প্রিপেয়ার হতে থাকো। তারপর দেখবে তোমার রেজাল্ট বেরোলো, তুমি পাশ করলে না, অথচ এদিকে অন্যান্য পরীক্ষাগুলোর জন্য তুমি প্রিপেয়ার নও। অন্যান্য পরীক্ষাগুলো সামনে চলে এসছে কিন্তু তুমি প্রিপেয়ার নাও, তখন তুমি কী করবে? তোমার একুলো যাবে ওকুলো যাবে। তো আমি বলবো, সাজেস্ট করব তোমাদের যাদের প্রিপারেশান, দেখো এই টেনশনে অনেকেরই পড়াশুনো কিন্তু হচ্ছে না, আমি এটা বুঝতে পারছি, অনেকেরই পড়াশুনো হচ্ছে না, কিন্তু আমি তাও বলবো মনের জোর রেখে তোমরা কিন্তু পড়াশুনোটাকে কন্টিনিউ করো। তাহলে কিন্তু পরের যে ভ্যাকান্সিগুলো আসছে সেটাতে কিন্তু তোমরা অ্যাপেয়ার হতে পারবে এবং সেই ভ্যাকান্সিগুলো নিতে পারবে। তো ডাব্লিউবিপি ক্যান্ডিডেটদের জন্য আমার এটাই বলার ছিল, আর সবাই প্রিপেয়ার হও, কারণ প্রচুর ভ্যাকান্সি আসতে চলেছে। একটা না একটা এবছর তো লাগাতেই হবে, পাক্কা গ্যারান্টি। আমাকে এবছর একটা চাকরি নিতেই হবে, এরকম একটা মানসিকতা নিয়ে তুমি কিন্তু পড়াশুনো শুরু করো। আর যাদের একটা নির্দিষ্ট লক্ষ্য আছে সেই লক্ষ্যের দিকে এগিয়ে চলো। আর যাদের এরকম আছে যে না আমাকে একটা চাকরি পেতেই হবে, এবছরই চাকরি পেতে হবে, আমার পারিবারিক সমস্যা, এরকম সমস্যা, তো তাদের বলবো প্রিপারেশনটা কিন্তু কন্টিনিউ রাখো, তোমার এবছর একটা চাকরি হবেই। তো অনেক দিন ধরে ভিডিও আপলোড করা হচ্ছে না, তো আজকে সময় বুঝে করলাম, ভালো লাগলো খুব। তো থ্যাংক ইউ সবাইকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। আর যদি তোমাদের এমসিকিউ প্রয়োজন হয় অধ্যায়ভিত্তিক, আমাকে কিন্তু কমেন্টে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের সেগুলো প্রোভাইড করার। থ্যাংক ইউ।